ধন্যবাদ আজকের কর্তা পক্ষকে। উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আজকে আমাদেরকে চমৎকার দুটি পালা দেওয়া হয়েছে। আরেকটু রিভার্ব করেন একটু। পালা দুটি হচ্ছে, একটি হচ্ছে নবুয়ত, আরেকটি হচ্ছে বেলায়েত। নবুয়তের ভূমিকায় পক্ষে গান আলোচনা রাখবেন হবিল সরকার সাহেব এবং বেলায়েতের পক্ষে গান এবং আলোচনা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। পালায় যাওয়ার আগে বলতে চাই, কথায় ভাষায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, সকলেই মার্জনা করবেন। এবং এখানে উপস্থিত আছে মিয়া তানসেন ভাই, ভাইকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম আমার পালাই থেকে যে বেলায়েত বস্তুটা, এই বিষয়ের উপরে আমি একটি গান রাখবো। গানের মধ্যে আমি আলোচনা এবং আজকে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমি জিজ্ঞাসা রাখবো। আগে একটা গান করি। সিনাই সিনাইলে না দেনা, সিনাই সিনাইলে না দেনা, ঘটে দেখ ভাবের মিলন রে, ঘটে দেখ ভাবের মিলন, আওয়াজ বিনে হয় রে মন, বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে মন। বেলায়েত হয় খোদাই শক্তি, যে শক্তিতে পাবি মুক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, যে শক্তিতে পাবি মুক্তি, সৃষ্টির মূলে যার উৎপত্তি, সৃষ্টির মূলে যার উৎপত্তি, বুঝে নাও সৃষ্টির কারণ রে, বুঝে নাও সৃষ্টির কারণ, আওয়াজ বিনে হয় রে মন, বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে মন। নিত্যের শনে মাখা ঝোঁকা, বেলায়েতের রূপ রেখা, নিত্যের শনে মাখা ঝোঁকা, বেলায়েতের রূপ রেখা, স্বরূপে মনে পাবি দেখা, স্বরূপে মনে পাবি দেখা, হলে বেলায়েতের কর্ম সাধন রে, বেলায়েতের কর্ম সাধন রে মন, বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে মন। মনিটরে বাড়ানো আনন্দে মন হয়ে ছন্দ, সেরে নাও মন কর্মকাণ্ড, আনন্দে মন হয়ে ছন্দ, সেরে নাও মন কর্মকাণ্ড, মাস্টার কবির হইস না অন্ধ, মাস্টার কবির হইস না অন্ধ, ধরে রাখ রবসার চরণ রে, ধরে রাখ রবসার চরণ, আওয়াজ বিনে হয় রে মন,
বেলায়েতের আলাপন আওয়াজ বিনে হয় রে মন। আস্তে বেলায়েত হয় খোদাই শক্তি, যে শক্তিতে পাবি মুক্তি। সৃষ্টির মূলে যার উৎপত্তি, বুঝে নাও সৃষ্টির কারণ। এই বেলায়েতটা হচ্ছে, এটা হচ্ছে আমার খোদাই শক্তি, এটা আমার আল্লাহর শক্তি। এই বেলায়েতের উৎপত্তি হচ্ছে সেই সৃষ্টি থেকে। নবুয়ত যেখানে ছিল, আমার বেলায়েতও সেখানে ছিল। দুইটা ভাগ, সেই সৃষ্টির মূলে এই দুইটার উৎপত্তি। হয়তো আমার বেলায়েতের যে ধারাটা, সেটা হয়তো অনেক পরে আসছে, এখন কিন্তু বেলায়েতের যুগ। আমার রাসূল পাক তিনি চলে যাওয়ার পর থেকে খাতামুন নবীন, এই নবুয়ত তখন থেকে কিন্তু খতম হয়ে গেছে। এরপরে আসছে কি, আমার হুজুর পাক বলেছেন যে এরপরে আসবে বেলায়েতের যুগ, আল্লাহর ওলি পীর মাশায়েখদের যুগ। এখন কি বাবা নবী রাসূল আছে? নাই। এখন হাওয়াল শাহ বাবা, কান্দু শাহ বাবা, গুনি শাহ বাবা বেলায়েতের যুগ। তারা হচ্ছে বেলায়েতের মালিক, তারা বেলায়েতের অধিকারী। নায়েবে রাসূলের যুগ। সিনাই সিনাই লেনা দেনা, ঘটে দেখ ভাবের মিলন, আওয়াজ বিনে হয় রে মন, এই বেলায়েতের আলাপন। এই বেলায়েতটা কিন্তু সিনাই সিনাই লেনা দেনা হয়। সেটা কিভাবে? একজন গুরু এবং একজন ভক্তের সাথে। আপনি বেলায়েত জিনিসটা এটা যদি বুঝতে চান, তাহলে আপনার একজন মুর্শিদের কাছে যেতে হবে, একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে, কামেল মুর্শিদের কাছে যেতে হবে, যে বেলায়েতের অধিকারী, যে বেলায়েতের মালিক, তার কাছে আপনার যেতে হবে। আমার হাওয়াল শাহ বাবার মতো আল্লাহর ওলির দরবারে আসতে হবে। আপনার বেলায়েত বিষয়টা বুঝতে গেলে, আপনি যখন হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, আপনি একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করবেন, তখন আপনার মুর্শিদ আপনাকে যখন সময় হবে তার বুকে বুক মিলাইয়া সিনাই সিনাই আপনার একটা ফায়েজ দিয়ে দিবে, যেটাকে সিনাই সিনাই লেনা দেনা বলা হয়। আর যে লেনা দেনার আওয়াজ হয় না, গুরুর সাথে ভক্তের যখন সিনাই সিনাই আলিঙ্গন হয়, সেখানে কিন্তু কোনো আওয়াজ হয় না, আওয়াজবিহীন। আর বেলায়েত প্রাপ্ত হইলে পরে এই যে আমার স্রষ্টা, আমার মালিকের সাথে ডাইরেক্ট একটা কানেকশন তৈরি হয়ে যায়। এটা আমার মতো অনেক আম পাবলিক আছে যারা বুঝবে না। আমার হাওয়াল শাহ বাবা সে একজন আল্লাহর ওলি, মহান ওলি। ওলি সেই হয় যে আল্লাহর বন্ধু। আপনার আমার কথা মালিকের দরবারে কবুল না হইতে পারে, কিন্তু আল্লাহর ওলি যখন তার দরবারে বলে, কারণ সে হচ্ছে তার বন্ধু, বন্ধুর কথা কিন্তু বন্ধু অবশ্যই রাখে। এই যে আল্লাহর ওলির দরবারে আমরা আসি, কত কিছু চাই। হাওয়াল শাহ বাবার দরবারে যাব, আমার মনের কত আশা, কারো সন্তান হয় না, কারো মনের দুঃখ থাকে, অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু একজন ওলির দরবারে মানুষ আসে। শাহ আলী বাবার দরবারে এরকম প্রতিদিন যাচ্ছে, গনি শাহ বাবার দরবারে, কান্দু শাহ বাবার দরবারে। অনেকেই কিন্তু বোঝে না, অনেকেই বলে যে আল্লাহর ওলির দরবারে যা চাইলে পাবে কি করে। ওলি কি কখনো দিতে পারে নাকি? বলে না বাবা, কিছু মূর্খের দল আছে এগুলা কিন্তু বলে। যখন আপনি হাওয়াল শাহ বাবার কাছে এসে চাবেন, আপনি আমি হয়তো তার মালিকের অপছন্দের হইতে পারি, জীবনে অনেক গুনাহ, অনেক খারাপ কাজ, অনেক কিছু আমাদের থাকতে পারে আমাদের আমল নামার মধ্যে, কিন্তু যখন হাওয়াল শাহ বাবার কাছে এসে আপনি দরখাস্ত করবেন, বাবা যখন মালিকের দরবারে বলবে, তখন আপনার ওই দরখাস্ত কখনোই বিফলে যাবে না। এই জন্য আল্লাহর ওলির দরবারে এসে চাইতে হয়, কারণ বাবা আপনাকে সেই রাস্তাটা করে দিবে। তাই আমার এই বেলায়েতের যে পাওয়ারটা, আপনি যখন একজন গুরুর কাছে যাবেন, গুরুর কাছে গিয়ে সেই কর্মগুলো করবেন, গুরুর যা বলবে সেটা আপনি শুনবেন, যখন আপনি
সেই বেলায়েত প্রাপ্ত হয়ে যাবেন, কামেল হয়ে যাবেন, তখন আপনি আল্লাহর জাতের সাথে, মালিকের সেই জাতের সাথে, সেই সত্তার সাথে আপনি লয় প্রাপ্ত হয়ে যাবেন। আপনি যখন সেটা বলবেন মালিকের দরবারে, এই মুখ দিয়ে যা বলবেন সেটাই আমার মালিক কবুল করবে। এই বেলায়েতের এত বড় একটা পাওয়ার। আবার গানের মধ্যে আসলো, নিত্যের সনে মাখা ঝোকা বেলায়েতে রূপরেখা। নিত্য মানে হচ্ছে খোদা, মানুষের মধ্যেই কিন্তু আল্লাহ থাকে। আমরা এই যে উপরে তাকায় থাকি, আল্লাহ তোমার দরবারে এইটা চাই, ওইটা চাই, আসলে একবার আমরা কি কখনো ওইভাবে চিন্তা ভাবনা করে দেখি মালিক কি ওখানে না মালিক এখানে? প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজিত, মানুষের মধ্যে হচ্ছে আল্লাহ থাকে, কিন্তু সেইটা চিনতে হবে, জানতে হবে। এটা জানার জন্য আপনার বেলায়েতের দেশে আসতে হবে, তরিকা ধরতে হবে। গুরু হচ্ছে পথ প্রদর্শক, মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক। কিভাবে সেই সত্তাকে চিনতে হবে, সেই নিত্যের সনে মাখা ঝোঁকা করতে হবে, তাকে দেখতে হবে, দেখা যাবে সেই রাস্তাটা, সেই নিয়ম কায়দাটা আপনার গুরু আপনাকে শিখাইয়া দিবে। বাবার স্কুলে যখন যান পড়াশোনার জন্য, সেখানে কিন্তু শিক্ষক থাকে, সেখানে মাস্টার থাকে আপনাকে শেখানোর জন্য। আপনি কিন্তু কিছুই পারেন না। একটা সন্তান প্রথম তার মায়ের কাছ থেকে শিখে, প্রথম ওই শিক্ষাটার পরে, প্রাথমিক শিক্ষার পরে যখন তাকে বিদ্যালয়ে পাঠানো হয়, সেখানে কিন্তু তার শিক্ষক থাকে তাকে শেখানোর জন্য। সেই রকম আপনি যদি ওই মালিককে চিনতে যান, যে চিনে, ওই যে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। যে চিনে সে চেনা লোকের কাছে যাইতে হবে। এই জন্য রজ্জবালী দেওয়ান বলেছে, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য দেন পাওয়ার আসে, সেই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার লোক। তাহলে চিনতে হলে, জানতে হলে ওই চেনা মানুষের কাছে যাইতে হবে। অন্ধ কিন্তু আপনাকে পথ দেখাইতে পারবে না, যে দেখতে পারে সে কিন্তু আপনাকে পথ দেখাইতে পারবে। কারণ এক অন্ধ আর এক অন্ধরে কি পথ দেখাবে, ও তো নিজেই জানে না। আবার আসলো, স্বরূপে মন পাবি দেখা বেলায়েতের কর্মসাধন। একই কথা, নিজেকে চিনলে আপনি আল্লাহকে চিনবেন। মান আরফা নাফসাহু ফাকাত আরফা রাব্বুহু। যে চিনলো নিজকে সে চিনলো মাওলাকে। তাই নিজেকে নিজে চিনতে গেলে সেই চেনা লোকের কাছেই যেতে হবে। আনন্দে মন হয়ে ছন্দ ছোট, সেরে নাও মন কর্মকাণ্ড। বাবারে, নিরানন্দে কখনো কিন্তু খোদা থাকে না। ভবা পাগলা বলেছে, বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন। আপনার মনে যদি বাবা আনন্দ থাকে, তাহলে কিন্তু আপনার সব কাজ করতে ভালো লাগবে। কি দেখবেন, যখন এই শরীরটা যখন অসুস্থ থাকে, আপনার মনটা ভালো থাকবে না। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, আর যখন মন ভালো থাকবে তখন আপনার সবকিছুই ভালো লাগবে। মন যদি খারাপ থাকে, আপনাকে কেউ যদি একটা ভালো কথাও বলে, ওইটাও মনে করেন যে বিষের মতো লাগে, যেটা কিন্তু ভালো লাগে না। তাহলে গুরুকর্ম যখন করতে যাবেন, আপনার অবশ্যই মনে সেই আনন্দটা থাকতে হবে। এবার একটা প্রশ্ন তার কাছে আমি রাখি, একটা করে প্রশ্ন থাকবে, কারণ আমি যতটুকু বুঝেছি আপনারা হচ্ছে গান প্রিয় মানুষ, যে কারণে একটা করে প্রশ্ন করব, বেশি প্রশ্ন থাকবে না। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, নবীর সঙ্গে সৃষ্টির লগ্নে যে নবুয়ত ছিল, সেই নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হওয়ার কারণ কি? আমার রাসূল পাকের সাথে সেই সৃষ্টি লগ্নে যে নবুয়তটা ছিল, সেটা 40 বছর বয়সে গিয়ে প্রকাশ হওয়ার কারণটা কি? আরো আগেও তো হতে পারত, তাই না? এবং এটা হওয়ার কারণটা কি এবং হাকিকতটা কি? এবং রাসূলের নবুয়তের জীবনকে, উনি যে নবুয়ত প্রাপ্ত হইছে, নবুয়ত না পাইলে কিন্তু সে নবী হয় না, নবুয়ত প্রাপ্ত হইতে হবে। তো এই রাসূল পাকের নবুয়তের যে জীবন ধারাটা,
সে যে পার করেছে এই জীবন ধারাটাকে কত ভাগে বিভক্ত করা হয়েছে, এই আপনার কাছে আমার প্রশ্ন রইল। আশা করি সুন্দরভাবে তার জবাব করবেন। সিনাই সিনাই লেনা দেনা, সিনাই সিনাই লেনা দেনা, ঘটে দেখ ভাবের মিলন, ঘটে দেখ ভাবের মিলন, আওয়াজ বিনে হয় রে মন, বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে মন, বেলায়েতের আলাপন, আওয়াজ বিনে হয় রে। আমি ফুলছেরার গুদারার মাঝি, ফুলছেরার গুদারার মাঝি, পাপি তাপি পারে করি আমারে সি ননা তুমি, আমি ভবের কান্ডারি, আমারে সি ননা তুমি, আমি ভবের কান্ডারি। আমি ফুলছেরার গুদারার মাঝি, ফুলছেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমার সি ননা তুমি, আমি ভবে কান্ডারি, আমার সি ননা তুমি, আমি ভবে কান্ডারি। আমার যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, আমারে যে ভালো গো বাসে, হায় রে আগে দুঃখ তার শান্তি শেষে, কিন্তু থাকতে হবে আমার বেশে, থাকতে হবে আমার বেশে হাল্লতে। এই যে বলছিল না যে নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারাটা কি, এই যে গানের মধ্যে জবাব। কিন্তু থাকতে হবে আমার বেশে হালতে মুসাফিরি, আমার এসি ননা তুমি, আমি ভবে কান্ডারি। হায় আমি আছি, আমি এতিম, আমি বাদশাহ, আমি ফকির, আমি এতিম, আমি অসীম,
আমি বাদশাহ আমি ফকির আমার দান করছেন কাদির আমার দান করছেন কাদির দো জাহানে সরদারি আমারে সি ননা তুমি আমি ভবের কান্ডারি আমারে সি ননা তুমি আমি ভবের কান্ডারি ওরে ক্ষুধা তৃষ্ণা লোটে পেটে পাথর বেঁধে রাখি পেটে ক্ষুধা তৃষ্ণা সময় কেটে পাথর বেঁধে রাখি পেটে এই যে হইল ওনার জীবন ধারা আমার এই হালে দিন যায় মোর কেটে এই হালে দিন যায় মোর কেটে উদ্ধারের ফিকির করি আমার সি ননা তুমি আমি ভবের কান্ডারি হায় কত মারে পিষ্টে গো আমার এই উম্মতগণকে মুক্তি করার জন্য সব সময় এই হালতেই থাকতো এর মধ্যে পাথর বেঁধে রাখতো কত মারে পিষ্টে আমায় তব নালিশ আমি দেই না দরগায়ে কত মার পিষ্টে গো আমার তবু নালিশ আমি দেই না রে দরগায়ে পাপী উম্মতের লাগিয়া সদা উম্মতের লাগিয়া সদা তবু কলেমা প্রচার করি আমি তবু কলেমা প্রচার করি আমার সি ননা তুমি আমি ভবের কান্ডারি আমার সি ননা তুমি আমি ভবের কান্ডারি আমার দয়াল নবী একদিন হারিয়ে গেলেন একটা গুহার ভিতরে অজর সেজদায় পড়ে অজর চোখের পানি পড়তেছে তখন হযরত আলী গেলেন আলী যখন যায় যে অবস্থায় দেখছে এই অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে ওনার যে রূপটা এই রূপটা বদলে মানে চেঞ্জ করে আলছে এরপরে
আমার আলী জিগাইলেন যে আপনি কে? কয় আমি মা ফাতেমার বাবা। কয় আমি চিনি। এরপরে আপনি কে? কয় আমি আব্দুল্লাহর ছেলে। কয় এইটাও আমি জানি। আপনি কে? কয় আমি আমিনার ছেলে। কয় এইটাও আমি জানি। আপনি কে? কয় হে আলী তুমি আমাকে চিনো না, আমি তোমার শ্বশুর। কয় এইটাও আমি জানি। হে আলী তুমি যখন আমাকে জানতে চেয়েছো আমি কে, এই কথার যদি জবাব দেই তাহলে মান রায়ানি ফাকাজ্জাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। এই যে হইল নবুয়তের বিষয়। এরপরে ওনার জীবন ধারার কিছু বিষয়, ওনার কয়েকটা সূরত ছিল, কুয়াতে হাকিকি, কুয়াতে মালিকি, কুয়াতে ভাষা। আমি ছোট্ট করে শেষ করলাম। আর একটা মানুষ 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার কারণ কি? যার ভিতরে জ্ঞান আছে। একটা মানুষের ভিতরে, একটা মানুষ যখন 40 বছর বয়স হয় তখন সে পরিপূর্ণ একজন জ্ঞানী হয়। এই জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষ বেশে আসছে, এই কারণে আর নবীতে উনি সৃষ্টি জগতেই হয়ে রইছে। কিন্তু মানুষকে বোঝানোর জন্য, কিছু নির্বুধ মানুষকে বোঝানোর জন্য এই 40 বছর 6 মাস কিংবা মতান্তরে 40 বছর 8 মাস বয়সে উনি নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি ফুলছেরার গুদারার মাঝি, ফুলছেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমারে সি ননা তুমি, আমি ভবের কান্ডারি আমারে সি ননা তুমি, আমি ভবের কান্ডারি আমারে সি ননা তুমি, আমি ভবের কান্ডারি। এখন আমার প্রশ্ন থাকবে, প্রশ্নটা মাত্র 2 কথার প্রশ্ন। আপনি একটু বলবেন, আমরা সবাই কই এলমে নবুয়ত, এলমে বেলায়েত কিংবা শরীয়ত মারিফত পাল্লা দিলে কয় একজনকে দেওয়া হইল এলমে শরীয়ত, আরেকজনকে দেওয়া হইল এলমে মারিফত। কিন্তু দলিল ঘাটলে পাওয়া যায় যেগুলি আমি অন্য মঞ্চের মধ্যে আমি না জিগাই, এইগুলি আজকে একটু জিগাই। কিন্তু কোন কোন দলিল ঘাটলে পাওয়া যায়, একটা হইল এলমে নবুয়ত, আরেকটা হইল এলমে বেলায়েত। যেমন জুলিয়া বেগম এই এলমে বেলায়েতের অভিনয় করতেছে, কিন্তু আমি জুলিয়া বেগমের কাছে আমার একটু জানা দরকার। দলিল ঘাটলে পাওয়া যায় একটা হইল এলমে বেলায়েত, আর একটা হইল এলামে বেলায়েত। আমি একটু জানতে চাই এলামে বেলায়েতটা কি? এই এলামে বেলায়েত আল্লাহ কোন দিন কোথায় আল্লাহ নিজে হযরত আলীকে দান করেছিল, আমি একটু জানতে চাই এলামে বেলায়েত কি। যদি গাদিরে কুমের কথা কও আমি কিন্তু মানব না, যদি এই পাহাড়ের গুহার ভিতরের কথা কও তাইলে কিন্তু আমি মানব না। এলামে বেলায়েতটা কি? আর হইল বেলায়েতের সংজ্ঞা কি? একটা কিন্তু সংজ্ঞা, আমি কিন্তু সংজ্ঞা জিগাইতাছি না, আমার একটু জানা দরকার বেলায়েতের সংজ্ঞা কি। ইনশাআল্লাহ জুলিয়া বেগম ভালো গায়, এটা আমি জানি। এই জুলিয়া বেগম যদি কায়দা করে যদি প্রশ্নটা করতে পারে, ইনশাআল্লাহ যেখানে প্রশ্ন করবে আমার এইখান থেকে আমি একটা গান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষ বন্ধু হবিল সরকারকে, আজকে যিনি নবুয়তের ভাগে গাইছেন। ওনার কাছে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব তিনি করেছেন। আমাদের মাঝে
এইমাত্র উপস্থিত হয়েছেন গিয়াসউদ্দিন সরকার সিঙ্গাপুরি ভাইজানের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। মঞ্চে আসেন। একটা গান শুনলাম, আমারে চিনো না তুমি, আমি ভবের কান্ডারি। আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব করতে গিয়ে তিনি এই গানটি রেখেছেন। একটা বিষয় কি, এখনো শুরুই করলাম মাত্র, আমার হবিল ভাই একেবারেই শেষে চলে গেছে। আমারে চিনো না তুমি, আমি ভবের কান্ডারি। ভবের কান্ডারি, এটা একেবারে শেষের একটা কথা। তো ভাইজান প্রথমেই এই গানটা গাইলেন, ভালো, তার জায়গা থেকে সে গেয়েছে এবং অনেক চমৎকার ভাবে একটি বিচ্ছেদ আমাকে বলেছিলেন, সেই গানটি তিনি করলেন। অবশ্যই গানটা ওনার ভাইরাল একটা গান, ভালো, ধন্যবাদ জানাই। তবে একটা মজার বিষয় কি, আমি কথায় যাওয়ার আগে একটু বলে যাই, আপনারা সবাই খেয়াল করছেন যে হবিল ভাই যখন গান গাইতেছিল মানে উনি টান দিয়ে কিন্তু মানে এইভাবে ঘুরতেছে, আপনারা খেয়াল করছেন না? হ্যাঁ, তো আমার এখানে একটু খটকা লাগছে, আমি একটু বইলা যাই বিষয়টা। হ্যাঁ, আপনি টান দিছেন অনেক লম্বা, মোটামুটি অনেকক্ষণই মানে টান্ডা দিছে, তাই না? বা বন্ধুরে বা যেটাই বলুক, বইলা মোটামুটি অনেকগুলা উনি ঘুরান দিছে। তো আমি একটু এই টানটা আবার দেখতে চাই, কিন্তু আমার কথা হইলে আপনি ঘুরতে পারবেন না, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এই যে মানে টান্ডা দিয়েছে, এই যে এমনি ঘুরতেছে না, এই ঘোরার মধ্যে উনি যে ঘোরার মধ্যে দম কয়বার ছাড়ছে আল্লাহ জানে। কি ঠিক আছে না? এই মাইক্রোফোনের দূরে যে আমি কি ঘুরতেছে, উনি এতবার ঘুরে মানে ওই ঘোরার সময় একটু জিরায়, আবার এটা সামনে জোনায় তোর সুরটা দেয়। তা আমি এই টানটা আবার দেখতে চাই, পরের বার যখন দাঁড়াইবেন ঘুরতে পারবেন না, খবরদার এক জায়গায় দাঁড়ায় দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আসেন 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 আসেন, হ্যাঁ দিব, সমস্যা নেই। যাকে এটা একটা আলাদা বিষয়। এবার আমার কাছে তিনি যে প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নের জবাব অবশ্যই করব, কিন্তু তার আগে একটা গান আমি আমার বেলায়েতের পক্ষে থেকে রাখি। এমনিতেই কমিটি পক্ষ বলেছে কথা বেশি বলা যাবে না, আমার পালার থেকে একটি গান গেয়ে গানের মধ্যে তার জবাব করে আমাকে দরবারের পক্ষ হতে গান আদেশ করেছেন, আমি সেই গান গাইব। ধন্যবাদ। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, ধ্যানেতে তোর খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি হবে। নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর
কঠিন পারি। সাধকের সাধনার বলে তুমি সেই সাগর মৈথুন করে, সাধকের তুমি সেই সাগর মৈথুন করে, না সাধিলে ডুবে মরে হইয়া নারী ভবে। না সাধিলে ডুবে মরে হইয়া নারী, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে সেথায় নবুয়তের বেলায়তে, চলে সাগর সেথায় নবুয়তের বেলায়তে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি দেখো। প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথাই জলে মালিক পাবে, অথাই জলে মালিক পাবে হইলে ডুবুরি, অতিম সাগর দিবি পারি, অতিম সাগর দিবি পারি। হাই রে সেই পাগরে সেই সাগরের মিষ্টি পানি ভাবে যে খাইয়াছে যত খানি, সেই সাগরে এইভাবে যে খাইয়াছে যত জ্ঞানী সাধক, খালি বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। আস্তে হ্যালো, আমার কাছে তার প্রশ্ন কি কথা বলতেছে, এই নবুয়ত বেলায়েত গাইতে গেলে কিংবা শরীয়ত মারফত পালাটা গাইতে গেলে এখানে এলমে শরীয়ত, এলমে মারিফত বা এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই এলমে শব্দটা ব্যবহার করা হয়। এবং এই এলমে বেলায়েত এটার শব্দের অর্থটা কি, এবং এলহামে বেলায়েত এর অর্থটা কি, এবং হচ্ছে এই বেলায়েতের সংজ্ঞাটা কি, এবং এই যে এলহামে বেলায়েত এটা মাওলা আলীর কাছে কোন দিন আসলেন। চমৎকার কথা। প্রথমত হচ্ছে এলমে বেলায়েত, এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এলহামে বেলায়েত, এলহাম হলো আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহ
আল্লাহর কাছ থেকে আল্লাহর ওলিদের কাছে যে বার্তাটা আসে, যেটা জারি হয়, সেটাকে বলা হয় ইলহাম। এই জন্য বলা হয় যে পীর মুর্শিদের কাছে, ওলিদের কাছে ইলহাম জারি হয়। নবীদের যুগে আসতো ওহী, আর এখন আসে ইলহাম। এবং এই যে মাওলা আলীর কাছে কোন দিন আসলো, এটা তো অনেকবারই আসছে, এতগুলো তো আর বলা যাবে না। আমি একটা শুধু সংক্ষিপ্ত করে আপনাকে বলে চাই। সেটা হইল, একদিন মাওলা আলী নামাজ পড়ার সময় ইলহাম আসলো। কি ইলহাম? সেখানে ইলহামটা ছিল এমন, তুমি যা দেখছো সবকিছু আল্লাহর ইচ্ছায় পরিচালিত। আবার আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন যে মাওলা আলী, তুমি যা দেখছো এগুলো সব আল্লাহর ইচ্ছায় পরিচালিত। আমার আল্লাহ যেভাবে পরিচালনা করেন সেভাবে পরিচালিত হয়। এই পৃথিবীতে আমার মহান আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিচালক, তার উপরে কোনো পরিচালক নাই। কিন্তু মানুষ মনে করে যে মানুষ হলো স্বাধীন, মনে মনে ভাবে আমি স্বাধীন, আমি যা করব তাই হবে। বিষয়টা কিন্তু তা না। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হবে না। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর আমি স্বাধীন কই? হ্যাঁ, আমার মালিক যেভাবে চালাবে ওইভাবে চলতে হবে, তাই না? এবার আসলো বেলায়েতের সংজ্ঞা। উনি আমারে বলতেছে সংখ্যা না, কিন্তু একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে সংজ্ঞা। হবিল সরকার ভাই, এটুকু বুঝি কোনটা সংখ্যা আর কোনটা সংজ্ঞা। হ্যাঁ, ব্যাকরণ একদিন হইলো পড়ছি। বেলায়েতের সংজ্ঞা, প্রশ্নটা বড় চমৎকার। অনেকে কিন্তু সংজ্ঞাটা বুঝে না। বেলায়েত হলো এমন একটা অবস্থা যেখানে একজন মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে এবং তার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করে। এই অবস্থায় ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করে এবং অনেক সময় তাদের অলৌকিক ঘটনা ঘটে, যেটা আল্লাহর ওলিরা কেরামতি দেখায় না। হ্যাঁ, আমার হাওল শাহ বাবার কেরামতি আছে না, গনি শাহ বাবার কেরামতি আছে না, ওই যে আমার ল্যাংটা সুলেমান ল্যাংটা বাবার কেরামতি আছে না। আল্লাহর ওলিরা হচ্ছে বিভিন্ন সময় অলৌকিক ভাবে কেরামতি দেখায়। এটা হচ্ছে আপনার বেলায়েতের সংজ্ঞা। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আপনার কথা ছিল। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমার হুজুর পাক নবুয়ত পাওয়ার পর প্রথম দিকে স্বপ্ন যুগে ওনার কাছে ওহী আসতো। রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, মানে নবুয়তটা পাওয়ার পরে স্বপ্ন যুগে ওনার কাছে ওহী আসতো। পরে ওহী আসে জিব্রাইলের মাধ্যমে। আমার জানার দরকার, মোট ওহীর কত ভাগ, ওহী স্বপ্ন যুগে আসছিল কেন? এই ওহীটা নবী রাসূলদের যুগে তো ওহী আসতো, এই ওহীটা মোট কত ভাগ এবং স্বপ্ন যুগে এই ওহীটা আসার কারণ কি? আগে তো জিব্রাইলের মাধ্যমে আসতো, পরে আবার স্বপ্ন যুগে আসার কারণটা কি? এই ওহীটা মোট কতটা ভাগ ছিল, কয় ভাগে বিভক্ত ছিল? এই একটা প্রশ্নই আপনার কাছে আমার রইল। হইলে ডুবুরি অতীব সাগর দিবি পানি, অতীব সাগর দিবি পানি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর এইভাবে কঠিন পারি। জুলিয়া বেগম আমারে কইতাছে, বিদেশে কেন মন দিলাম? আমি বলি সুযোগে গাইছি বাইরে, এটা আমারে অর্ডার দিছে বললে আমি গাইছি, আর নাহলে এটা আমার গাওয়া, আমি তো গাইছি, আমার আর গাওয়ান লেগে লেগে এটা এখন তোমরা গাও। আর তুমি যেটা ভাবছো, ইনশাল্লাহ 3 রাত্র গান গাইবা, গানের কোনো অভাব নাই।
তিন রাত্র গান গাইবা, আমিও তিন রাত্র গান গামো, খাতাপত্র ডায়েরি আমার কিচ্ছু লাগবে না। আল্লাহর রহমত। তুমি যে গান গাইতেছো এটাও কিন্তু আল্লাহর রহমত। তবে সুযোগের সদ্ব্যবহার আমি করি নাই, এটা অর্ডার আইছে, আমারে বলছে বলে আমি গাইছি। এরপরেও আমি বলছিলাম যে জুলিয়া গাও, কিন্তু কমিটি মানতেছে না। এখন আমি কি করতাম? আস্তে রাগ বাজাইস না, বেজালটা শেষ করে লই। বেজা, হ্যাঁ এই তো বুঝালছো। এরপরে দ্বিতীয় নাম্বার কথা কয় আমি টান দিয়া গান গাইছিলাম, মিছা দোষে হইলাম দোষী, মানে গুড়িয়ে 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 গাইছিলাম। কয় এটার মধ্যে বলি সেমাসুরি আছে। আচ্ছা মালিক তুমি একটু দেখিও। আচ্ছা তুমি যে গানটা গাইছো না, বন্ধুর বাড়ি আমার বাড়ির মধ্যে প্রেমের নদী, খালি অতটুক খালি আমি গায়া দিই। আপনারা একটু আমার খেয়াল রাখেন, যে একটু খেয়াল রাখেন। ইয়া মালিক তুমি দেখিও। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী। ধরে রাখুন, কয় মিনিট হয় হিসাব করে রাখুন। 1.5 মিনিট গেছে, 1.5 মিনিট। দুই মিনিট, পুরা 2 মিনিট বুঝেন। এই গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি আমার শ্রদ্ধেয় আমার দাদা ভাই আমার এই টান শুনে 1000 টাকা দিয়ে বকশিশ করলেন। এটা খালি হালকা একটু দিশানাটা দেখাইলাম। এই যে বলছে যে আমি গুড়িয়ে গুড়িয়ে গাইছি, এই কারণে এখন কারো কারো মনে তো সন্দেহ থাকতে পারে যে গুড়িয়ে কি তোম সারিয়েই দেখি না। এখন যে আমি গাইছি, আমি তো মাইক ছাড়া তো আর কোনো দিক দেখেছি না, দম কি ছাড়ছি আমি। জুলিয়া বেগম দম সাধনা করো, দম সাধনা। তোমার মুখ থেকে কিন্তু আমি এই কথাটা আশা করি নাই। যাই হোক, এখন দম সাধনা করতে হবে। তার প্রশ্ন, এটা হলো আমার একটা সাধনা। এই সাধনাটা ইনশাল্লাহ আমিও দোয়া করি, তুমিও করো। তো যাই হোক, আমার কাছে প্রশ্ন করলেন যে স্বপ্নে কতবার আসছে ওহী। এখন আমি যদি বলি, যে বলবে যে স্বপ্নে কতবার আসছে এটার কোনো দিক নির্দেশনা নাই, এটার কোনো উল্লেখ নাই। স্বপ্নে লক্ষাধিক বার, এরও আরো অধিক আসছে স্বপ্নে। যে বলবে যে স্বপ্নে ওহী আসছে 3 বার, নাইলে 4 বার, নাইলে 5 বার, এইগুলি হচ্ছে দুর্বল জয়ীব, মানে এগুলি পড়ে যায় জয়ীবের কাতারে। কিন্তু উনি হইলে আল্লাহর নবী, উনি হইলেন আল্লাহর প্রিয় হাবিব, উনি হইলেন সায়াদুল মুরসালিন, খাতেমুন নবীন, রাহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম নবী, এর মধ্যে সর্বশেষ নবী, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা বালুর কোনা পর্যন্ত সৃষ্টি করত না। এই নবীর কাছে যদি স্বপ্নে যদি বলা হয় যে স্বপ্নে ওহী আসছে 4 বার কিংবা 10 বার কিংবা 20 বার, এটা ভুল ছাড়া আর কিছু না। এটা জয়ীব, যদিও হাদিস দলিলে থেকে থাকে, এটা জয়ীবের কাতারে পড়ে যায়, মানে এটা দুর্বল। লক্ষাধিকের বার আরো অধিক আসছে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগানির বয়সে। ওনার মুখে যা বলছে, জিব্রাইলের আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইলের নবীর কাছে বলছে, এইটা হইছে কোরআন। আর উনির
ওনার যে স্বপ্নের মাধ্যমে যে ওহি এলহাম আসছে এইটার নাম হচ্ছে হাদিসে কুরসি, যাকে বলা হয় আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আর কইতাম আর কোন লাগবো कैसे कोई এই ভাষারিয়া সূরতে ওনার একটা কথাও আমার নবী দয়াল নবী ইচ্ছাকৃতভাবে বলে নাই। সব আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল আলাইহিস সালাম উনি বলছে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এইটার মধ্যেই কোরআন শরীফ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এরপর স্বপ্নের মাধ্যমে যেটা বলছে ওহি এবং এলহাম, এটাতে বলা হয় হাদিস। যেমন হাদিসে কুরসির মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে একটা বালু কণা পর্যন্ত সৃষ্টি হইতো না। তবে যাই হোক, কথাটা এই জায়গায় রাখলাম, খুব শর্ট করে জবাব দিলাম। আমি তারে প্রশ্ন করেছিলাম যে এই বেলায়েতের সংজ্ঞা কি, আর আমরা তো ডাকি এলমে বেলায়েত, আর এখানে কোন কোন দলিল ঘাটলে পাওয়া যায় এলামে বেলায়েত। আমার কথাটা এইটা ছিল না, তবে যাই হোক এরপরেও সে সুন্দর জবাব দিছে। আশা করি खुशी আছে, আপনারাও খুশি থাকেন, আমিও খুশি আছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জবাব দিছে। তো এখন আমি একটা গান গায়া নেই, এরপরে এরা প্রশ্নটা আগে করিয়া লাগে একটু একটু ভাবুক, আমার ছোট বোন একটু ভাবুক। আচ্ছা, তোমরা বেলায়েতের, তুমি যে বেলায়েত গাইতেছো, পৃথিবীতে এমনই একজন বেলায়েতের ফকির ছিল। এই ফকির হঠাৎ করে একদিন ভক্তদেরকে বলে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে দেয়া এই বেলায়েতের ফকির রে আমরা মানুষ মরলে মানে বড় জোর মানে কয় হাত নিচে দেয় দাফন কাফন করে? 3.5 হাত। কিন্তু এই বেলায়েতের ফকির চলে যাওয়ার পরে দেয়া তার দাফন কাফন করছে হইল 60 গজ নিচে। আমি একটু জানতে চাই 60 গজ নিচে তার এই তারে মানে দাফন করার কারণটা কি? এর মধ্যে এটার মূল হাকিকত কি? এর মধ্যে এই বেলায়েতের ফকিরের কি না? ওই আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, ওই আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। কথা সদায় ভাবি যে নূরে নূর নবী, করিয়া নিয় আমায় উদ্ধার করি। আল্লাহর জাতি নূর হইতে রাসূলের আগমন, দয়াল নবীজি বিনে কে শুনিবে ক্রন্দন। মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন। মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ। আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন। মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? হ্যাঁ,
ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বাবা একটু বসেন, একটু বসেন, কারণ বসলে পরিবেশটা সুন্দর হবে। হ্যাঁ, কত সত্য। আমার যাহা কথা ছিল জবাব দিছে মোটামুটি ভালো। হ্যাঁ, মোটামুটি। আমিও বুঝছি, আপনারাও বুঝছেন। জবাব পাইছেন না? হ্যাঁ, পেয়েছি। ভালো। তার আগে একটু বলি, কমিটি পক্ষ হতে বলেছেন এখন আর কোনো পালা চলবে না, বিচ্ছেদ গাইতে হবে। হ্যাঁ। অবশ্যই বিচ্ছেদ গান গাইব, যেহেতু আমাদের মিডিয়া চলছে। আমি প্রশ্নের জবাব দিয়ে তারপরে হচ্ছে আমার বিচ্ছেদের মধ্যে আমি যাব। হ্যাঁ। না, একটু সময় দিতে হবে ভাই, প্লিজ। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, সংক্ষিপ্ত করে কিন্তু বলতে দিতে একটু সুযোগ দিতে হবে। প্রশ্ন যেহেতু করেছে জবাব দিতে হবে। প্রশ্নটা না করলে দরকার ছিল না, তাই না? ওনার প্রশ্ন হইল, বেলায়েতের কোন ফকিরকে ৬০ গজ মাটির নিচে দাফন করেছিল? বাহ। এখানে কিন্তু দুইটা মত আছে, একটা হচ্ছে আমার মুসলিম ধর্মে আর একটা হচ্ছে সনাতন ধর্মে। আমি দুইটা জবাবই আপনাকে দিয়ে যাই, একটু সময়। কম দিব না। নারদ মুনির একজন ভক্ত ছিল। আপনারা সনাতন ধর্মে শুনছেন না নারদ মুনির কথা? এই নারদ মুনির একজন ভক্ত ছিল যার নাম ছিল দুষ্যরত্নগর। এ যখন নারদ মুনির কাছে যে সে আত্মসমর্পণ করলো, মানে মুরিদ হইল, গুরু ধরলো, তাই না? সব ধর্মের মধ্যে কিন্তু গুরু গোসাই আছে। যখন তার কাছে গিয়ে তিনি ভক্ত হইলেন, নারদ মুনি তখন তাকে একটা কাজ দিলেন। কি কাজ? বলতেছে তুমি রাম রাম জপবে। কিন্তু এই ভক্ত রাম রাম বলতে গিয়ে এটা উল্টা হইয়া রাম রামের জায়গায় বলছে মরা মরা। এই কথা যখন নারদ মুনি শুনলো, এই কথা বলার পরে তার পীরে তাকে, মানে ওই নারদ মুনি একটা বালুর চরে ৬০ গজ মাটির নিচে, মানে ওই যে দাফন করছে বলছে না, মানে রাখছিল। রাখার পর যখন হঠাৎ একদিন ওই যে রাম রাম কথাটা বলছে, ওই কথার উসিলায় আবার সে ওখান থেকে মুক্তি পায় এবং পরে তার নাম হয় বাল্মীক মুনি। এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। আমি খুব সংক্ষিপ্ত করে জবাবটা দিলাম। এবং আমাদের মুসলমান ধর্মে হযরত নূহ নবীর এক ভক্ত ছিল, তার নাম উজবিন উনুক। তার উচ্চতা ছিল ১৭০০ গজ। তাকে মাটির গভীরে, মাটির নিচে দিয়েছিল। এটার ঘটনা আছে, আমি লম্বা করলাম না, শুধু সংক্ষিপ্ত ভাবে হ্যাঁ জবাব করলাম। তাকে ৬০ গজ মাটির নিচে রেখেছিল। এই হলো তার কথা। তবে আমি আমার বলা অশেষ একটা কথা আমি হবিল সরকার ভাইকে বলতে চাই। আপনাকে একটা কথা বলি, আমি অযথা কাউকে কোনো কথা বাইরে বলি না। আমি যখন বাইরে গেছিলাম আমি শুনলাম আপনি মিউজিক গাওয়ার পরে বলতেছেন জুলিয়া বেগম কি বাইরে গেছে, তাহলে গানটা গাওয়া ঠিক আছে। শুনে খুব শান্তি লাগছে যে কথার সাথে কাজের মিল আছে। কিন্তু এরপরে কাজটা কি করলেন আপনি? আপনি আমার জবাব নিয়ে মোটামুটি এমন ভাবে কথা বললেন, আমি যদি আপনাকে ওখান থেকে ধরতে যাই, আপনি প্রথম মঞ্চ থেকে পর্যন্ত গান করছেন, এখানে অডিয়েন্স আছে, আপনারা জানেন আমি গান গাইতেছি। উনি নবুয়তের ভাগে যে গান করেছেন, শরীয়ত, নবী তত্ত্ব, নবীর জীবনী আর হচ্ছে নবুয়ত, এটা কিন্তু এক না। কি বাবা? এটা কিন্তু ভাগ ভিন্ন, এই জন্য নামটাও ভিন্ন। আপনি নবুয়তের ভূমিকায় যে গান করেছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন আজকে নবুয়তের গান কয়টা আপনি গাইছেন? আপনি নবীর সৃষ্টি থেকে গান করছেন, একটাও না। আমি কিন্তু বলি নাই, এটা আপনি আমার বলাইছেন। জান, এটা বাদ দিলাম। আরেকটা বিষয় হইল, আপনি প্রথম স্টেজ থেকে আমারে বলতেছেন তুমি এইটা কইছো, তুমি ওইটা কইছো। কেন রে ভাই? এইটা কোন অভ্যাস? আমি আপনার প্রতিপক্ষ, আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। আপনার সাথে আমার ২৫০০ একটা গান হয়েছিল, ওই দিন আপনি এই ভুলটাই করছেন। তো ভাবছি ভাইয়ের প্রথম তো তা আমি একটু মনে করাই দিই, তো ভাবছি ভবিষ্যৎ আর ভুল হবে না। এর মধ্যে অনেক গান হয়েছে, এই ভুলটা করে নাই।
মনে হয় ওই দিন একটু মাথার মধ্যে ছিল, সম্পর্ক আজকে উনি আবার স্টেজে বলতেছে তুমি। তবে আমি আপনাকে একটা সিগন্যাল দিয়ে যাই, আগে ভাষাগত জ্ঞানটা আপনি ঠিক রাখবেন। বাবা কারণ কাজল দেওয়ান, লতিফ সরকার, শাহ আলম সরকার, আপনাদের দোয়ায় সবার সাথে তো আমি গান গাই। আজ পর্যন্ত আমি কিন্তু তাদের সন্তানের বয়সী, কেউ কিন্তু তুমি বলে নাই। না। কারণ যখন আমি মঞ্চে দাঁড়িয়েছি আপনিও প্রতিপক্ষ আমিও প্রতিপক্ষ, বাহ। আপনি আমাকে তুমি বলতে পারেন না, আমি কি আপনার বিয়েন লাগি নাকি? এই কি কয়, কি কয়? হ্যাঁ? সাবধান, এটা খেয়াল রাখবেন আপনি। এটা মমতাজের ছাত্রী, মমতাজের। যাক, বলা কোয়া শেষ।